পলিটেকনিক ইনস্টিটিউটে কাদের পড়াশোনা করা উচিত? এক কথায় যদি বলতে হয়, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মূলত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়েদের পড়াশোনা করা উচিত। কেননা যাদের অপশন রয়েছে, সুযোগ আছে, আর্থিকভাবে তাদের সামর্থ্য রয়েছে, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইউনিভার্সিটিতে চান্স না পেলেও বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার, তাহলে কেন তারা ডিপ্লোমা করবে? ডিপ্লোমা মূলত এসএসসির পর 4 বছর মেয়াদী একটি কোর্স এবং বিএসসি এইচএসসির পর 4 বছর মেয়াদী একটি কোর্স। সেদিকে যাচ্ছি না, ক্যারিয়ার দিকে যাচ্ছি। ক্যারিয়ার বলতে এখানে বললে 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী একটি পদ রয়েছে, যেটি ডিপ্লোমাদের জন্যই আর কি। বাট আর কতদিন থাকবে এটা নিয়েও আর কি সন্দিহান বা সংশয় তৈরি হয়েছে। কেননা বিএসসিরা, যারা আমাদের বড় ভাই, ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং আমাদের পদটি কিভাবে দখল করা যায় সেই নিয়ে তারা নানান ষড়যন্ত্র, নানান পায়তারা, এবং তারা আমাদের যে পোস্টগুলো বিপরীতে সার্কুলার হয় সেগুলোতে অলরেডি রিড করা শুরু করে দিয়েছে, বিভিন্ন ধরনের লবিস্ট নিয়োগ করেছে এবং হচ্ছে যে তারা সরকারকে নানানভাবে নানান প্রলোভনে বোঝাতে চেষ্টা করছে যে এই পদ তাদের। আসলে প্রত্যেকটা ডিগ্রির একটি স্পেসিফিক পদ থাকে এবং সেই পদটি সেই নির্দিষ্ট ডিগ্রির জন্যই থাকে আর কি, সরকারি চাকরি এবং সিস্টেম। যেমন হিসাবরক্ষক কর্মকর্তা বা সহকারী যে পদ রয়েছে, যেগুলো হচ্ছে শুধুমাত্র বাণিজ্য বিভাগ থেকে যারা পড়াশোনা করছে তাদের জন্য। তারপর বিএসসি দের জন্য নির্ধারিত কিছু পদ রয়েছে, যেমন সহকারী প্রকৌশলী। সহকারী পদটি কিন্তু বিএসসি দের জন্য, সেখানে ডিপ্লোমার আবেদন করতে পারে। তো স্পেসিফিক ডিগ্রি যদি স্পেসিফিক একটি পদ না থাকে, তাহলে সেই ডিগ্রির মূল্য কি? চাকরি যদি দেশে না থাকে তাহলে তো সেই ডিগ্রির লাভ নেই। তো এমন বাস্তবতায় পলিটেকনিকের যে সব সাবজেক্টের অমূল্য রয়েছে বা সরকারি চাকরি রয়েছে, বিষয়টা এমন নয়। শুধুমাত্র চাকরি যে সাবজেক্টগুলো বেশি রয়েছে সেগুলো হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার। এছাড়া অন্যান্য টেকনোলজি সরকারি চাকরি খুবই কম। সার্কুলার হলেও খুবই সীমিত সার্কুলার হয়, পদ সংখ্যা কম থাকে। তাই পলিটেকনিকে আসলেও ভেবেচিন্তে আসতে হবে। আর সরকারি চাকরির মানদণ্ড বা বেতনের যে স্কিল, সেই অনুযায়ী কিছুটা বেসরকারি চাকরিতে মূল্যায়ন করা হয় বা মানদণ্ড ধরা হয়। তাই যদি বিএসসিরা আমাদের দর্শকদের দখল করে নিতে পারে বা তারা যদি আবেদন করার সুযোগ পায়, তাহলে নিশ্চিতভাবেই বেসরকারি চাকরিতে আমাদের অবমূল্যায়ন হবে এবং আমরা যে স্যালারি পাই, বাংলাদেশের চাকরির বাজারে স্যালারি আর কি অনেক কম। সেটা অনার্স মাস্টার্স হোক বা পলিটেকনিক হোক। আমার দীর্ঘ 1 মাসের সংগ্রাম বা চাকরি সার্কুলার দেখা খোঁজা, স্যালারি রেঞ্জ দেখে যা বুঝলাম আর কি। সো চাকরি স্টার্টিং স্যালারি অনেক কম। সেই তুলনায় যদি এখন আমাদের দর্শকদের হাতছাড়া হয়ে যায়, তাহলে আর কি আমাদের বেতন আমাদের মূল্যায়নটা আরো কমে যাবে। তাই পলিটেকনিকে ভেবেচিন্তে দেখা উচিত, আশা ঠিক হবে কি হবে না। কেননা আমাদের যেই একটি মাত্র পদ রয়েছে, সেটিও এখন থাকে কি থাকে না সেটি নিয়ে আর কি সন্দেহ তৈরি হয়েছে বর্তমান 2026 সাল প্রেক্ষাপট অনুযায়ী। তাই আর কি সবাইকে ভেবেচিন্তে দেখা উচিত। এবং পলিটেকনিকে হ্যাঁ পড়াশোনা হয়, এখানে বোর্ড পরীক্ষাগুলো হয়, মোটামুটি ভালোই পড়াশোনা করতে হবে যদি আপনি ভালো রেজাল্ট করতে চান বা শিখতে চান আর কি। প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দুইটি ভালো করেই পড়ানো হয় মোটামুটি। তবে আপনাকে ভালো পলিটেকনিকগুলোতে ভর্তি হতে হবে, যেগুলো বিভাগীয় পলিটেকনিক। 1971, 74, 1964 সালে যে পলিটেকনিকগুলো তৈরি হয়েছে, সেসব পলিটেকনিকে ল্যাব ফ্যাসিলিটি ভালো, অভিজ্ঞ টিচাররা আর কি এগুলো পলিটেকনিকে রয়েছে। আর যেগুলো 2002 সাল, 6 সাল, 7 সালে তৈরি হয়েছে, এইসব পলিটেকনিক তুলনামূলক ল্যাব ফ্যাসিলিটিস কম এবং এসবে আবাসিক হল নেই আর কি, বা থাকে না। সচরাচর যেগুলো বড় বড় টেকনিক বা 1972, 73 এইসব অতীত বা আশেপাশের সালগুলোতে হয়েছে, সেসব পলিটেকনিকে আপনি হল পাবেন, থাকার জায়গা পাবেন। তো এই জন্য বলবো আর কি যে পলিটেকনিক বর্তমান 26 সালের বাস্তবতা অনুযায়ী বিচার বিশ্লেষণ করে আসা উচিত, চিন্তা ভাবনা করে টেকনোলজি সিলেক্ট করা উচিত। যদি চাকরির উদ্দেশ্য থাকে তাহলে সেই অনুযায়ী সেই সব সাবজেক্ট গুলোতে পড়াশোনা করা উচিত। তবে এখানে অ্যাডমিশন দিতে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইসবের উপরে এক্সাম হয়। যারা এসএসসি সায়েন্স থাকে তাদের জন্য একটু তুলনামূলক সহজ, বাট যারা আর্টস, কমার্স বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তবে দুশ্চিন্তা বা চিন্তার কোনো বিষয় নেই, কেননা আপনি পরীক্ষার পূর্বে 3-4 মাস, কখনো কখনো 5 মাসের সময় পাওয়া যায়।
এই সময়তে আপনি এসএসসির বইগুলো কভার করতে পারবেন মোটামুটি। তো পরীক্ষা দিয়ে আর কি মোটামুটি রেজাল্ট করলে বা যদি ভালো পরীক্ষা আপনার হয়, এসএসসির রেজাল্ট এবং পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে আপনি সাবজেক্ট পাবেন ভালো পলিটেকনিক। তো এই হচ্ছে বিষয়। তবে আবারও আমি মূলত যাদের বিএসসি করার সামর্থ্য রয়েছে তাদের পলিটেকনিক আসতে নিরুৎসাহিত করছি। তো এই হচ্ছে বিষয়। যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।